চরম কঠিন। এখন আপনি যে বলেন পুলিশ কমিশন তো ওই কয়টা কমিশন, যে কয়টা কমিশন ছিল আপা, সে কয়টা কমিশনের মধ্যে একটা কমিশন, সর্বশেষ কমিশন এটা, আর একটা তো গুম কমিশন। এই রিপোর্ট দিছিল, আলোচনা করছিল। আমি বাহার সাহেবকে শুনছিলাম আলোচনা করতে টকশোতে, ওখানে উনি রিকোয়েস্ট করতেছিলেন একটা অনুষ্ঠান, আমাদেরকে আপনারা রিকোয়েস্ট করবেন না কাউকে ধরার জন্য এবং কাউকে ছাড়ার জন্য। কত সুন্দর কথা। কে রিকোয়েস্ট করে? এই এমপি রিকোয়েস্ট করে, দলীয় লোকরা রিকোয়েস্ট করে। এই জন্যই করছে লটারি, কারণ ওই আমার যেন জাহাঙ্গীর, উনি কারো গালি খাবেন না, কারো রিকোয়েস্টও রাখবেন না, কাউকে দিবেন না, সবাই লটারি। এটা নেতৃত্বের অংশ না। আমি মনে করি কঠিন ভাবে যদি বিচার করতেন তাহলে সমস্যা হতো না। তারপর আপা বলবো মন্দের ভালো, একটা বাউল অনুষ্ঠান হয়ে গেল, বাউল অ্যারেস্ট। কই বিএনপি কি বলছে বলেন তো, বলেন বিএনপি ফখরুল সাহেব কি বলছে? এই যে বলেন বিএনপি কিছু করে না, ফখরুল সাহেব কি বলছেন? বাউলদের উপরে আর নির্যাতন সহ্য করা হবে না, বা বাউলদের হ্যাঁ 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 হ্যাঁ, উনি কি বলছেন আপা? আপা উনি কি বলছেন? এই কথাটা আমি তুলতাম না, আমার শরীরে আগুন জ্বলতেছে। আমি কখনো কোনোদিন ক্ষমতা চাই নাই, বলছিলাম আমি 7টা দিনের সময় পাইতাম, ওই বাউলরে আমি দেখাইতাম, কত বড় সাহস, কোরআনের আয়াত নিয়ে আসে হাল্লেমি করতেছে, আল্লাহর অস্তিত্ব নিয়ে টান দিছে। এত বড় সাহস বাংলাদেশ থাকার স্কোপ নাই। আমার কথা হইলো বিএনপি কি বলছে? বিএনপি বলে না, বিএনপি পক্ষে গেছে, ওদের পক্ষে গেছে। এটাই বিএনপি আসল রূপ। এখন এটা তো বিএনপি বলে না, এটা তো মির্জা ফখরুল ইসলাম। বিএনপি যদি বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কথা, এটা কেউ বলে না। হ্যাঁ, এইসব কথা বলা ঠিক না। আপনার সৎ সাহস দিয়ে আসেন, আপনি বলতে পারেন হ্যাঁ মানবিক, আইনের মাধ্যমে বিচার হবে, কত সুন্দর কথা, আইনের মাধ্যমে বিচার হবে, তাও তো একটা হয়। এইভাবে কথা বলা যায় না। ধর্মটা সবার, কোন ধর্মের প্রতি কোন ধর্মের কারো আঘাত করার অধিকার নাই। সে কিভাবে বলছে, আপনার গান শুনছেন কিনা জানি না, যেইভাবে উচ্চারণ জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলি আমি। আমার ইচ্ছা ছিল এই জিব্বাটা কাটটা যদি আমার ফাঁসি হয়, তাও আমি উত্তম জবাব দিতে পারবো, আমি কিছু করতে পারছি গাদ্দারের জন্য। বাউল দরকার নাই, বাউল ভারতে চলে যাক, ভারতে বাউলগিরি করুক, এরপরে যখন শুরু হবে লোকজন খেপবে, আল্লাহ না কর কি হয়। এই সুশীল আমাদের দরকার নাই। সকল ধর্মকে সম্মান করব, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাট সীমা লঙ্ঘন করবেন না। আমাদের হলি কোরআন বলেন, আসমানি কিতাব বলেন, এখানে আজকাল দিয়েন না। আর আমার মনে হয় আপা আর কিছু আছে, আপা মনে কিছু নাই। ওই আস্থা আপা, আস্থা আসতে হবে। আমাদের আওয়ামী লীগ বিএনপি দুটোই আমাদের, জামাত আমাদের, জাতীয় পার্টি সব আমাদের। তো আমরা কেন মানামানি করবো? বসে এক ঘরে বসে আলোচনা করলে তো মিটে যায়। কি এমন সমস্যা হয়েছে যে মাদার বাইরে আমার সাথে বলবে না? আমরা দুজনে তো উন্নতি চাই। খাতায় একটা জাস্ট মাথায় পিছনে রাখেন, ভারতের কথায় আমরা চলবো না, তাহলে তো ঠিক আছে। আর তো কোনো সমস্যা আমি দেখি না। তো খালি সোশ্যাল মিডিয়া এটা পেঁচায়, সবকিছু পেঁচে একটা বৈরী পরিবেশ সৃষ্টি করে। আমরা এখান থেকে বেরিয়ে আসি, দেশটাকে ভালোবাসি, সবাইকে নিয়ে আগাই। তবে এটা কথা বলি, আমরা কিন্তু সবাই বিএনপি মাদার ভাই, কিন্তু এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, কোন একটা রিক্সাওয়ালা কিন্তু আপনার পক্ষে কথা বলে না। কারণ এই যে মিডিয়াটা, টেলিভিশন, এই ফোন, এই যে বক্তব্য দিচ্ছি, কালকে তো দেখবে কোন একটা রিক্সাওয়ালা একটা কথা বলে না। এই যে অটো, এদেরও নাকি চাঁদা দিতে হয়। আজকে আমি আসতেছিলাম, আমার বন্ধুর বাসায় গেছিলাম অটো দিয়ে, এখান থেকে মিরপুর 12 থেকে ওই পর্যন্ত শ্যামলী বন্ধু অটোতে গল্প করতে করতে আমার আসলে আমার বলতেই লজ্জা লাগতেছে, এটা সম্ভব? কেন এগুলি করতেছি আমরা? কিভাবে কন্ট্রোল করা উচিত আমি তা জানি না, কেমন কন্ট্রোল করবেন। তবে আমি যতটুকু মনে করি 5 তারিখে আবার একটা পয়েন্ট, 5ই ডিসেম্বর কিন্তু ভোটার তালিকার নামী তালিকা শেষ, চূড়ান্ত। তাহলে আমাদের নেতা কখন আসবেন, কেমনে আসবেন, কবে আসবেন? আমি তো কিছুই আওয়াজ পাচ্ছি না, মানুষ তো হতাশা ভোগে। রিক্সালাই বলতেছিল, তাই আমি বললাম উনি কোথায় ভোটার হবেন, কোন জায়গায় ভোটার হবেন, কেমনে হবেন, এটা তো আসলে মানুষকে হতাশা করে। ধন্যবাদ আপা। এখন আপনাদের কি মনে হচ্ছে যে বিএনপি একমাত্র সমস্যা? মানে জামাত যে এগুলো বলছে, অনেক কথা বলছে, এগুলো কোনো সমস্যা না, বা এনসিপি যা করছে জামাত বিএনপি সমস্যা তৈরি করছে দেশে? না আপা শুনেন, জামাত তো নিজেই এটা সমস্যা।
ধর্মীয় লেবাস লাগানো, সারা জীবন ওই ট্যাক্স থেকে উঠতে অনেক কষ্ট লাগতেছে, তার অনেক ক্ষয়ক্ষতি। আমরা তো যখন কষ্ট লাগে কার, অন্যের বউ অন্য মানে অপরিচিত লোক গালি দিতে পারে, পরিচিত লোক যদি গালি দেয় অনেক কষ্ট লাগে। পাঞ্জাবে 2টা গালি দিছে, লাথি দিছে, অসুবিধা নাই। বাঙালি 2টা লাথি দেয়, এটা গায়ে লাগে। এই যে বিএনপি কথা বললেন আবার উঠাইলেন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বাইক করে দিছিল, একটা কথা বলছিল আমাদের জেনারেলরা, এখন সবে রাগে মরে যাইতেছে আমাদের জেনারেলরা, অফিসাররা, আমাদেরকে তার দিয়ে কোনো নমিনেশন দেন নাই। তা আমি ডেকে 2 দিনে বলছি, তুমি কি কাজ করছিলা বলো, যেন দিবে। এই যে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে বাইক করে দিল মায়ের মতো বয়সী মহিলা, বিধবা মহিলা, সেনাপ্রধানের বউ, সেক্টর কমান্ডারের বউ, স্বাধীনতা ঘোষক, কি অবদান তোমার বলো? কোনো অবদান নাই। তো লজ্জা রাখো। তারা দিয়ে দেখা যায় আমি হইলে তোমাদের কাউরেই রাখতাম না, খুব মনে কষ্ট পাইছে। বাট মোট কথা হলো, এটা রাগের কথা বললাম আমি, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এবং আপনাদের মূল্যায়ন আজকে দেখেন মাঠ পর্যায়ে লোকজন কথা কাটাকাটি করে, বলে এই তুলি আপা কি কষ্ট না করছে, তুলি আপা মায়ের ডাক, তার বিরুদ্ধে একজন দাঁড়ায় গেছে। এটা কি যায়? এটা কি যায়? এটা কি হয়? এতে কি হবে? এই যে যারা খুচরা পার্টি আছে বিএনপিতে যাবে না, এটা ওই জামাতে যাবে। আর দোষ জামাতে দিয়ে লাভ নাই তো, জামাত তো সুন্দর কথা বলতেছে, আসেন আপনাদের জন্য উদার করে দিব। এই জন্য দরকার নেতা, নেতা সবার সামনে থাকবে। মোশাররফ ভাই কিছু মনে করেন, আমি 23 ওই ইয়েতে গেছিলাম, 28 তারিখ জনগণের সামনে গেছিলাম, আমার খুব লজ্জা লাগছে, নেতা সামনে থাকে, নেতাদের সবার আগে পলায় যায় গাড়িতে করে, এটা আমি ভাই সহ্য করতে পারিনি। আমরা একটু আমি মোশাররফ ভাই থেকে জনগণের সামনে ফুটপাতে বসেছিলাম, নেতা মরবে। আমাদের জিল্লুস ভাই, আমাদের যদি প্রথম ফখরুল ভাই মারা যেতেন, বিএনপি ওই দিনই ক্ষমতা চলে আসে, গর্ব নিয়ে থাকতো বিএনপি। আমার কিছু বলার নাই, আমি হতাশ। ধন্যবাদ ভাই। জি।